হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ছিল কক্সবাজারে আমাদের প্রথম দিন। সকালবেলা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। তো এখানে সবার কাছ থেকে শুনে জানতে পারলাম মোহনায় সব থেকে ভালো রান্না বান্না করা হয়। এই জন্য আমরা বেশি দেরি না করে চলে আসলাম মোহনায়। মোহনার পরিবেশটি আমার পার্সোনাল ভাবে অনেক ভালো লাগছিল। এখান থেকে আমরা মাছ ও ভাত খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম মেরিন বিচে। মেরিন বিচ কক্সবাজারে একটি অন্যতম নাম করা জায়গা। কক্সবাজারের অধিকাংশ বিচেই মোটরসাইকেল রাইড করতে দেয় না, তো আমরা এখানে এসে দেখলাম অনেকেই রাইড করতেছে, তো আমরাও রাইড করা শুরু করলাম। সামনে সমুদ্র সৈকত আর আমরা বিচের উপর দিয়ে মোটরসাইকেল রাইড করতেছি। ব্যাপারটা ভাবতে কেমন লাগে আপনারা নিজেরাই কল্পনায় চিন্তা করুন। আমি এই মুহূর্তটি কখনোই ভুলতে পারবো না। সৌরভ আর তারেক ভাই তারা দুইজনে ডাব খাওয়ার জন্য পিছনে থেকে গিয়েছিল। আমরা তাদেরকে ফোন করছিলাম, ফোন করার পর তারা আমাদেরকে ওয়েট করতে বললো। কিছু সময় পরে তারা এখানে আসতে চেয়েছিল, তো আমরা এখানে কিছু ভিডিও শুট নিচ্ছিলাম এবং কিছু ছবি তুললাম। মেরিন ব্রিজের এখানে লোহার মতো একটা ব্রিজ রয়েছে। এর ব্যবহার বা এর কাজ কি এটি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপনারা যদি এটি সম্পর্কে জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে। একটু পর আমাদের ভালোবাসার রায়ান ভাই বলল সে বাইক রাইড করবে এবং আমি যেন তাকে একটা ভিডিও করে দেয়। তো আমি তাকে সুন্দর একটা রিল ভিডিও করে দিলাম। সমুদ্রের কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। সমুদ্রের সামনে নিজেকে কল্পনার রাজ্যে ভাসিয়ে দিয়েছিলাম। আমার সকল খারাপ লাগা দূর হয়ে গিয়েছিল এই সমুদ্র সৈকতে আসার পরে। সমুদ্রের কাছে আসে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এতটাই সুন্দর লাগতেছিল যে আমার বারবার এখানে আসতে ইচ্ছে হচ্ছিল। মন চাচ্ছিল আর বাড়ি যাব না, এখানেই থেকে যাব। আমরা প্রায় আধা ঘন্টার মতো বিচের উপর দিয়ে বাইক রাইড করলাম, কিন্তু এখনো সৌরভ আর তারেক ভাই আসে নাই। আমি তাদেরকে আবারও ফোন দিয়েছিলাম। সৌরভ বলল আমরা দ্রুত চলে আসতেছি। আপনাদের যাদের বাইক আছে তারা একদিনের জন্য হলেও এই সমুদ্রের বিচের উপর দিয়ে বাইক রাইড করবেন। এর ফিলিংসটা সত্যি অসাধারণ। আমি এই ফিলিংসটা বারবার নিতে চাই। কিছু সময় পর সৌরভ চলে আসলো। সৌরভ এসে সমুদ্র নেমে গেল এবং আমি তার দেখা দেখি সমুদ্রতে নেমে পড়লাম। এখন গরমের সময় হলেও সমুদ্রের জল অনেক ঠান্ডা ছিল। তো আমরা যে জায়গাটা নেমেছিলাম সেখানে অনেক পাথর ছিল। আমাদের হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। এখানকার পাথরগুলো দেখে আমার সেন্ট মার্টিন দ্বীপের কথা মনে পড়ছিল। সেন্ট মার্টিন দ্বীপের ঠিক এইরকম পাথর হয়ে থাকে। আমি অবশ্য সেন্ট মার্টিন দ্বীপে যাইনি, কিন্তু আমি যে ভিডিওগুলো দেখছি সেই ভিডিওগুলোতে ঠিক এরকম পাথরই দেখা যায়। একটু পর সৌরভ অনেক জোরে দৌড়ে এসে আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো এবং আমাকে নিয়ে সমুদ্রে লাফ দিল। এই ফিলিংসটা আমি কখনো ভুলতে পারবো না। সত্যি অনেক আনন্দদায়ক মুহূর্ত ছিল এটি আমার জন্য। এত গরমের মধ্যে সমুদ্র নেমে আমি আর সৌরভ সত্যি অনেক আনন্দ করেছিলাম। সমুদ্রের পানি আমাদের গা ছুঁয়ে দিয়ে অনেক দূরে আবার চলে যাচ্ছিল। আমরা যখন সমুদ্রে নেমেছিলাম তখন জোয়ার আসতেছিল, এই জন্য স্রোতের গতি এবং ঢেউও অনেক বড় বড় ছিল। আমরা প্রায় 2 ঘন্টার মতো সমুদ্র সৈকতে কাটিয়েছিলাম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরের ভিডিওতে আপনাদের এখানকার খাবার দাবার সম্পর্কে বর্ণনা দিব। তো অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।